Good morning, students. Hope all of you are very good. সবাই ভীষণ 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 ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি উইংস ক্লাস 4 পার্ট 1। আর অল্পই কিছু বাকি আছে আমাদের এই উইংস পার্টটার। এর আগে আমি পেজ নাম্বার 61 পর্যন্ত করিয়েছি। আজকে আমি শুরু করছি পেজ নাম্বার 62, সেলফ চেক, অর্থাৎ নিজেই নিজেকে চেক করো। তো এখানে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। It's a beautiful picture of boat, certainly a river, some clouds, birds, some trees, palm trees and bushes. There are some males on the boat and they're working. আমাদের এভাবে কোনো একটা ছবি বা কোনো একটা ঘটনাকে ডেসক্রাইব করা শিখতে হবে। ফার্স্টে আমরা কথা বলে বলে শিখব, দেন আমরা সেটাকে রিটিং ফর্মে লেখা শিখব। তাহলে লেটস স্টার্ট। It was last Sunday of May during the summer vacation. সাধারণত এই অংশটা যখন পড়া হচ্ছে তোমাদের স্কুলে বা তোমাদের বাড়িতে, তখনই দেখবে সামার ভ্যাকেশনটা চলছে বা আসতে চলেছে। মেবি ইট মে মাস, ইট ইজ মে মান্থ অফ ইয়ার। তো সেই কোঅর্ডিনেট করে এই স্টোরিটা তৈরি করেছে। It was last Sunday of May during the summer vacation. এটা ছিল মে মাসের শেষ রবিবার। সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মকালীন অবকাশ। ভ্যাকেশন মানে আমরা কি শুনেছি? একটা দীর্ঘমেয়াদী ছুটি। দীর্ঘমেয়াদী ছুটিকে আমরা বলি ভ্যাকেশন। সোমা গট সো বোর্ড। বোর্ড মানে হচ্ছে ক্লান্ত কিংবা উদাসী কিংবা বিরক্ত টাইপের, মানে আর কি করব ভালো লাগছে না, মেনলি যেটাকে উদাসী হয়ে যাওয়া বা ক্লান্ত হয়ে যাওয়া বলে, সেই মানে অনুভবটা। সোমা খুব বোর হয়ে গেছিল। দ্যাট শি ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, আর ডিসাইডেড মানে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। টু ভিজিট দেখা করতে হার ফ্রেন্ড প্রীতি। সোমা এতটাই উদাসী হয়ে গেছিল যে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার বন্ধু প্রীতির সাথে দেখা করতে যাবে। সোমা র্যাং দ্য ডোরবেল। র্যাং মানে বাজিয়েছিল। রিং এর পাস্ট টেন্স হচ্ছে র্যাং। রিং মানে হচ্ছে বাজানো আর তার পাস্ট টেন্স হচ্ছে র্যাং। তাহলে ডোরবেল বাজিয়েছিল, বাজানো। দ্য ডোরবেল কলিং বেল বা দরজায় যে ঘন্টা সেটা বাজিয়েছিল। অ্যান্ড প্রীতি ওপেন দ্য ডোর, এবং প্রীতি দরজা খুলেছিল। শি টু সোমা টু হার রুম। শি মানে এখানে প্রীতি সোমাকে তার ঘরে নিয়ে গিয়েছিল। শি গেভ সোমা এ হার্টি ওয়েলকাম। হার্টি মানে আমরা আগেই জেনে গেছি আন্তরিক। সে সোমাকে একটি আন্তরিক স্বাগতম জানিয়েছিল। ইন প্রীতিস রুম শি স টুকটুক। প্রীতির ঘরে সে টুকটুককে দেখেছিল। প্রীতিস কাজিন, প্রীতির খুড়তুতো বোন। প্রীতির খুড়তুতো বোন টুকটুককে সোমা প্রীতির ঘরে দেখেছিল। আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর, Preeti's mother served some delicious onion pakoras.
কিছুক্ষণ পরে প্রীতির মা কিছু ডেলিশিয়াস সুস্বাদু অনিয়ন পকোড়া, পেঁয়াজি, আমরা সাধারণ ভাষায় যে পেঁয়াজি বলে চিনি সেটাকে ইংরেজিতে বলছে অনিয়ন পকোড়া। প্রীতির মা কিছুক্ষণ পর পেঁয়াজি দিয়েছিল। সোমা লাভড স্ন্যাক্স। সোমা এই ধরনের নোনতা খাবার খুব ভালোবাসে। They spent some unforgettable time together. তারা অবিস্মরণীয়, মেমোরেবল, আনফরগেটেবল একই ওয়ার্ড, কিছু সময় টুগেদার মানে হচ্ছে একসাথে। আমরা একটু লিখে নিচ্ছি। In the afternoon, they went out to explore a picnic spot near the Kashai River. In the afternoon, বিকেল বেলা, they went out, তারা বেরিয়ে গেল to explore, আবিষ্কার করতে, a picnic spot, একটি চুরুই ভাতি করার স্পট, স্থান। ছোট্ট একটু জায়গাকে, যখন একটা জায়গা অনেক বড় হয় তখন আমরা ওটাকে বলবো প্লেস, তুলনায় যখন জায়গাটা খুব ছোট হয়, কিছু এলাকা দিয়ে হয়, সেটাকে আমরা বলবো স্পট। নিয়ার দ্য কাঁসাই রিভার, কাঁসাই হচ্ছে পশ্চিমবঙ্গের একটি নদীর নাম, কাঁসাই রিভার। অন দ্য ওয়ে, রাস্তায় যাবার সময়, দে স, তারা দেখেছিল, দ্য বাংলো অফ প্রীতিজ আঙ্কেল। বাংলো মানে একটি সম্পূর্ণ বাড়ি এবং সেটা বড়। মনে রাখবে বাংলো কিন্তু একটা মানে অনেকটা জায়গা জুড়ে, একটা জায়গার মাঝখানে একটা বাড়ি থাকে, তখন তাকে আমরা বলবো বাংলো। বাংলো খুব বেশি স্টোরেড হয় না, কখনো কখনো একতলাই হয় আর খুব বেশি হলে দোতলা হয়। হ্যাঁ, এইসব বাড়িকে আমরা বলি বাংলো। তারা প্রীতির কাকুর বাংলো বা বাড়ি দেখেছিল। দে টুক আ বোট রাইড, তারা নৌকায় চেপেছিল। মেনি ভিলেজার্স ওয়ার অলসো রাইডিং অন দ্য বোট। ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী, ভিলেজ থেকে এসছে ভিলেজার্স, যারা ভিলেজে থাকে তারাই হচ্ছে ভিলেজার্স। মেনি ভিলেজার্স ওয়ার অলসো রাইডিং, চেপেছিল, অন দ্য বোট, অনেক গ্রামবাসীও সেই নৌকার ওপর চেপেছিল। দে ওয়াচড ওয়াটার ক্রেশেস ফ্লোটিং ইন দ্য রিভার। ওয়াটার ক্রেশেস জল কলমি। আমরা যে কলমির শাকটা খাই সেটা কিন্তু মাটিতে হয়। আমরা অনেকেই আছে যারা রেগুলার কলমির শাক খেয়ে থাকি, খেতে খুব সুন্দর হয় এবং শরীরের জন্য খুব ভালো। অনেকে বলে কলমির শাক চোখের জন্য খুব ভালো। যাই হোক, আমি সেই মানে বৈজ্ঞানিক তথ্যে যাচ্ছি না, আমি আসছি ইংরেজিতে। আমি বলতে চাইছি কিছু কলমি আছে যারা স্থলে জন্মায় বা মাটিতে জন্মায়, যেগুলো আমরা খাই। আবার কিছু রকমের কলমির শাক আছে বা কলমির গাছ আছে যারা শুধুমাত্র জলেই জন্মায়, সেগুলোকে বলা হয় জলকলমি। আমরা বলি জলকলমি, আর ইংরেজিতে বলে ওয়াটার ক্রেশেস। দে ওয়াচড ওয়াটার ক্রেশেস ফ্লোটিং অন দ্য রিভার। তারা দেখেছিল জলকলমিগুলো নদীর ওপর ফ্লোটিং। ফ্লোটিং মানে ভেসে আছে, ফ্লোটিং মানে ভেসে থাকা বা ভেসে আছে। They explored many burrows on the bank of the river. Burrows মানে হচ্ছে গর্ত। নদীর ধার দিয়ে তারা প্রচুর গর্ত আবিষ্কার করেছিল। কেন বলো তো? নদীতে এমন অনেক ধরনের প্রাণী থাকে বা নদীর আশেপাশে এমন অনেক প্রাণী থাকে যারা নদীর ধারে যে মাটির ঢিপি আছে তার ভেতর গর্ত করে থাকা পছন্দ করে। যেমন সাপ, কখনো কখনো কুমির,
কখনো কখনো ছোট ছোট কচ্ছপ জাতীয় প্রাণী, যেগুলোকে আমরা কাছিম বলি সাধারণ ভাষা, আর ইংরেজিতে বলা হয় টার্টেল, নট টর্টওয়াইস। এই ধরনের প্রাণীগুলো নদীর ধারে যে মাটির ঢিপি থাকে তার মধ্যে গর্ত করে থাকা পছন্দ করে। সেই গর্তগুলো প্রীতি আর সোমা নদীতে যাওয়ার সময় প্রচুর পরিমাণে দেখতে পেয়েছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, সোমা রিটার্নড হোম, সোমা বাড়ি ফিরে এসেছিল। শি ফেল্ট ভেরি হ্যাপি ফর দ্য ডে, তার সেই দিনের জন্য খুব আনন্দ হয়েছিল। ভীষণ সুন্দর একটা গল্প, আমরা খুব এনজয় করেছি পড়তে গিয়ে, আর অনেক কিছু জানতে পেরেছি। তো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজ 63 পেজে। এই সংক্রান্তই কিছু অ্যাক্টিভিটি টাস্ক আমাদেরকে দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি আছে? fill in the blanks with correct alternatives। আমাদেরকে শূন্যস্থানগুলো কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফুল করতে হবে। A, Shoma decided to visit Preeti's house, Tuktuk's house, neighbor's house। অবশ্যই প্রীতির হাউস। আমরা কি করব? এই প্রীতির হাউসটাকে দেখে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে লিখে নেব। আর এই লেখাটা আমি লিখে দেব না, এই দেখে দেখে লেখার কাজ তোমার। B number, the bungalow was the property of Preeti's uncle. In the morning, they had juice, onion pakoras, fish pakoras. Of course, onion pakoras. আমরা আগেই বলেছি যে আমরা পেঁয়াজি খেতে ভালোবাসি। তোমরা কি খেতে ভালোবাসো? স্ন্যাক্সের মধ্যে পেঁয়াজি পড়ে, এগ রোল পড়ে, চপ পড়ে, সিঙ্গাড়া পড়ে, নিমকি পড়ে, নানা রকমের সুস্বাদু সুস্বাদু নোনতা খাবার বাঙালিরা স্ন্যাক্স হিসেবে খায়। তুমি কি ভালোবাসো? কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। নেক্সট, ডি, people of the village were riding on the boat. They went to a picnic on Monday. Sorry, Sunday, not Monday. Last Sunday তারা পিকনিকে গিয়েছিল, তাই তো? আজকে আমাদের পড়া এইটুকুই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওগুলো যদি তোমার প্রয়োজনীয় মনে হয়, আমার সাথে পড়া করতে, গল্পের ছলে পড়া করতে যদি তোমার ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক মাই ভিডিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন হিয়ার, যেখানে একটা ঘন্টার ছবি আছে। তাহলে এই যে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ কমেন্টিং হিয়ার। অবশ্যই জানাতে ভুলো না বিকেলের স্ন্যাক্স হিসেবে তোমার প্রিয় খাবারটা কি। থ্যাংক ইউ ফর টুডে অ্যান্ড বাই বাই।